কলকাতার নগরপাল যেটা জানান যে এই হোটেলের যারা মালিক পক্ষ তাদের কিন্তু আপাতত খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজ চালানো হচ্ছে। তার পাশাপাশি এফআইআর করে এই ঘটনার তদন্ত করা হবে। এই ঘটনায় কারুর যদি গাফিলতি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কারণেই সিট গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কিভাবে আগুন লেগেছিল সেইটা কিন্তু তারা জানতে চান এবং সেই কারণে আজকে দমকলের আধিকারিকরা এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের ফরেন্সিক যে টিম রয়েছে সেই ফরেন্সিক টিম এখানে আসবেন এবং ঠিক কোন জায়গা থেকে আগুন লেগেছিল, সেই আগুন কিভাবে এই বিরাট হোটেলের বিভিন্ন ঘরে কিন্তু ছড়িয়ে গেছিল, কিভাবে ছড়িয়েছিল এবং এত দ্রুত কিভাবে আগুন ছড়ালো সেই পুরো বিষয়টা কিন্তু তারা তদন্ত করবেন। আমার সহকর্মী কৌশিক কর্মকারকে দেখাতে বলবো, হোটেলের পাশের যে প্রাচীর রয়েছে হোটেলের বাইরে পুরোটাই কিন্তু হোর্স পাইপ অর্থাৎ মোটা হোর্স পাইপ দিয়ে ঘেরা রয়েছে। অর্থাৎ হোটেলের বাহ্যিকভাবে দেখা যাচ্ছে হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন দেখলাম যে বড়বাজারের মতন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এক্ষেত্রে যেভাবে অগ্নিকাণ্ড হলো, যে ভয়াবহ আগুন জ্বললো, সেক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থা কি গতকাল কাজ করেছে? তাহলে কি 13 জন 14 জনের মৃত্যু এড়ানো যেত না? ভুল থেকে কি শিক্ষা নেওয়া হচ্ছে আদৌ? একদমই ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্যই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের দমকল দপ্তরের তরফ থেকে, এই ধরনের বিল্ডিংয়ে এমার্জেন্সি যে ফায়ার এক্সিট সেইটার ব্যবস্থা রাখতে হবে। যদি বাইরে যে সিঁড়ি থাকে সেই ধরনের সিঁড়ি যদি থাকে এবং নিয়ম অনুযায়ী থাকার কথা এই ধরনের বহুতলে, সেই ধরনের সিঁড়ি যদি থাকতো তাহলে কিন্তু তারা বেরিয়ে আসতে পারতেন। যারা ওপরে আশ্রয় নিয়েছিল ওপরে আশ্রয় না নিয়ে তারা নিচে চলে আসতে পারতেন এবং যারা নিজেদের ঘরের মধ্যে যাদের দমবন্ধ অবস্থায় পাওয়া গেছিলো, যাদের কয়েকজনকে সিঁড়ির কাছে পাওয়া গেছে, এরকমও আমরা দমকল কর্মী উদ্ধারকারী যারা ছিলেন তাদের থেকে জানতে পেরেছি সিঁড়ির কাছেও কিন্তু কয়েকজনের দেহ পড়েছিল। অর্থাৎ তারা কিন্তু প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু পালাতে পারেননি, কারণ পুরোপুরি গ্যাস চেম্বার হয়েছিল, সিঁড়ি দিয়ে তারা নিচে নামতে পারেননি। ওখানেই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে তারা ওখানে লুটিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে তাদের ওখানেই মৃত্যু হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় এই যে ফায়ার সার্ভিস সিস্টেম রয়েছে, এই ফায়ার সার্ভিস সিস্টেম আদেও কাজ করেছিল কি না এবং এই হোটেলে যেরকম নিয়ম অনুযায়ী এমার্জেন্সি ফায়ার এক্সিট থাকার কথা, আপৎকালীন ব্যবস্থা থাকার কথা, সেই ব্যবস্থা আদেও ছিল কিনা এবং ব্যবস্থা থাকলে কাজ করেছিল কিনা, এই প্রশ্নগুলোই কিন্তু কলকাতা পুলিশের যে তদন্তকারী দল রয়েছে, সিট রয়েছে, তারা যেরকম খতিয়ে দেখবে এই বিষয়গুলো, তার পাশাপাশি তারা খতিয়ে দেখবেন যে কিভাবে আগুন লেগেছিল এবং সেই কারণেই কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন এবং সেই কারণেই কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মী, কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের যারা কর্মী তারা কিন্তু আজকে এখানে আসার কথা, তারা তদন্ত করে দেখার কথা, পাশাপাশি দমকলের তরফ থেকেও তদন্ত করে দেখার কথা। আমার সহকর্মী কৌশিক কর্মকার দেখাচ্ছে যে পুরো এলাকাটা কিন্তু কর্ডন করে রেখেছেন কলকাতা পুলিশের যারা কর্মী তারা রয়েছেন এবং কাউকে কিন্তু হোটেলের সামনে কিন্তু ঘেঁষতে দেওয়া হচ্ছে না, কারণ আমরা জানি যে এই হোটেলের ভেতরে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন রকম কী কারণে আগুন লেগেছে অথবা কিভাবে আগুন লেগেছে এইগুলো জানার জন্য কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন এবং সেই কারণে ফরেন্সিক টিম এসে তারা কিন্তু ওপরে যাবে, প্রত্যেকটা ফ্লোর যেটা রয়েছে তারা খুঁটিয়ে দেখবেন এবং কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টাই তারা জানার চেষ্টা করবেন। একেবারে সুদীপ্ত, কিভাবে আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হবে, কিন্তু যেভাবে আগুন লেগেছে সেই আগুন লাগার কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। দমকল কর্মীরা রয়েছেন এখনো। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিভাবে ভয়াবহ আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে আগুন লাগার মুহূর্তের ছবি লেগেছে আপনাদের সামনে। গতকাল ঠিক সন্ধ্যে 7:30 দাউ দাউ করে আগুন জ্বলে, প্রথমে দোতলায়, তারপর দ্রুত সবকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন তারা অনেকে একেবারে ছাদে চলে যান, প্রাণ বাঁচাতে কার্নিশ বেয়ে তারা নেমে আসার চেষ্টা করেন, যেখানে একজনের মৃত্যু হয়েছে। আর তারপর যখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ধোঁয়ার জেরে প্রথমে দমকল কর্মীরা তারা ঢুকতে পারছিলেন না, এরপর তারা যখন প্রবেশ করেন একের পর এক এভাবেই স্ট্রেচারে করে দেহ বের করে নিয়ে আসা হয়। মৃতদেহগুলিকে ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, NRS এবং RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।